এবার ঈদে কি বিশেষ কোনো রেসিপি ট্রাই করা হয়েছে? না না, আসলে সুযোগ হয়নি। এবার জিম্মির প্রমোশন নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম, পুরোটাই জিম্মিময় ছিল আমাদের। তবে আমাদের এমনিতে সবার একদিন মানে খুব কাছাকাছি সময়ে কাল পরশুই আমাদের একটা গেট টুগেদার হওয়ার কথা আছে আমাদের জিম্মি টিমের। আমাদের সব আর্টিস্টরা আমরা সবাই একসাথে বসবো, তো এলিটাকে বাদ দিয়ে সেই প্ল্যান আমরা করছিলাম যে আমরা কিছু করার নেই, এলিটা তোমাদের সব তোলা থাকবে, তো সেখানে আমি চেষ্টা করবো কোন একটা কিছু সেটা যদি খাবার মতো হয় আর কি। তো রুনালালাকে আমরা দেখেছি যে খুব অনেক সে করিতকর্মা, সে রান্না করে, সব দিক সামলায়, হ্যাঁ সেগুলো আমরা দেখেছি রুনালাকে। রুনালালা যখন পারে তো কেন নয়, আপনাকে ওই একদিনের জন্য রুনালালা হয়ে যাবে না। আর ওই মেয়েদের রান্না বান্না নয়, হাঁসের সাঁতার শিখার মতো, ওটা একটু নামিয়ে দিলে একা একাই দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। যতটুকু বুঝলাম যে দুজনের ঈদ কাটছে মোটামুটি জিম্মিকে কেন্দ্র করে। আশফাক নিপুণ তো জিম্মি রান্না করেছেন, এখন সেই রান্নার স্বাদ আমরা সবাই উপভোগ করছি। জিম্মির সবচাইতে যেটা হাইলাইটিং পয়েন্ট সেটা আপনার পাশে বসে আছে, মানে জয়া আহসান জিম্মিতে এসে নতুনভাবে চমক দেখিয়েছেন এবং এটা একটা সবার চর্চার বিষয়। তবে জিম্মিতে আরো অনেকেই কাজ করেছেন। ওভারঅল জিম্মিকে আপনি জিম্মি নিয়ে কি বলবেন? জিম্মির একটা ব্যাপার নিয়ে আমি কেন খুবই, মানুষ জিম্মিটা দেখবে, কেন জিম্মি স্পেশাল আদার দেন জয়া আহসান? কেন মানুষ দেখবে, মানুষ যদি আসলে একটা গল্প দেখতে চায় তাহলে আমার মনে হয় জিম্মি দেখা যেতে পারে। আমাদের চারপাশে এখন প্রচুর অস্থিরতা এবং সবাই খুব অস্থির, সবাই খুব রেস্টলেস, এবং আমরা প্রচুর মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আশেপাশে খুবই অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছি। সো আমার মনে হয় কি যে কেউ যদি একটু ভালো সময় কাটাতে চায় চাপ মুক্ত হয়ে, তাহলে তার জিম্মি দেখা উচিত, কারণ এটা আসলে খুব চাপযুক্ত কোনো প্রোডাকশন না। আমরা কিন্তু খুব চাপ মুক্ত একটা প্রোডাকশন করেছি এটা। সো কেউ যদি মনে করে যে না দেখতে বসি জাস্ট ফর এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ভেরি ডিপলি পলিটিক্যাল ফিল্মও, কিন্তু সিরিজও, কিন্তু স্টিল গল্পটাই এমনভাবে বলা যে আপনি খুব চাপ মুক্ত হয়ে দেখবেন, ভেরি এন্টারটেইনিং, ব্ল্যাক কমেডি। এবং এখানে আরেকটা রিজনে দেখবে এখানে অনেকগুলো ভালো ভালো অ্যাক্টর কাজ করেছে একসাথে। মানে আমি যদি এভাবে বলি যে অনেক দিন পরে একদম অনসাম্বল কাস্টের মতো যদি আমি বলি যে প্রত্যেকটা অ্যাক্টরের অ্যাক্টিং নিয়ে আমি পার্সোনালি ডিরেক্টর হিসেবে খুশি। এখানে ইরেশ জাকের কাজ করেছেন, এখানে শাহরিয়ার নাজিম জয় কাজ করেছেন, এখানে শিবলু ভাই কাজ করেছেন, আরফান মেধার শিবলু, তারপরে শিশির কাজ করেছেন, রুবেল ভাই, মাহমুদ আলম, টিপু ভাই, মেমিয়া পা, অফিস কলিগে যারা ছিল প্রত্যেকে এত ব্রিলিয়েন্টলি প্লে করেছে, এত ভালো, মানে সরি হ্যাঁ, মানে একটা অভিনয় দেখবার মতন। তুমি মানে একটা কি বলবো, মানে এটা একটা টাস্কের মতন, মানে তুমি যখন দেখবে এটা একবার হোমওয়ার্ক, প্রত্যেকে পাল্লা দিয়ে মানে পাল্লা দিয়ে মানে প্রত্যেকে অসাধারণ অভিনয় করেছে। মানে আমি তো আমার অফিস কলিগদের অভিনয় যখন দেখছিলাম, মানে আমি হা করে ওদের অভিনয় দেখছি, আর ওদের বডি ল্যাঙ্গুয়েজ, ওদের এটা সেটা গেট আপ, আর এবং সবাই নিপুণ তোমাকে এত ভালোবাসে, সবাই মানে এত ভালো না বাসলে না কেউ এত ভালো অভিনয় করতে পারে না। সত্যি সবাই কি ভালোবেসে, কি বিশ্বাস করে কাজগুলো করেছে। ইরেশের এবং আমার যে জায়গাগুলো এত ইন্টারেস্টিং, মানুষ এত ভালোবাসছে, মানুষ এত বলছে ইরেশের কথা, বিশেষ করে মানে আমার সোশ্যাল মিডিয়াতে আমি খালি ইরেশের কথা, জয় এবং আমাদের জায়গাগুলো, মানে এবং মানুষ সবগুলো ক্যারেক্টারের সাথে যেই ঘটনাগুলো ঘটছে এবার ভালো হয়েছে, হ্যাঁ এটা ঠিক হচ্ছে, একদম উচিত কাজ, এই মানে মানুষ এত বেশি একাত্ম হয়ে গেছে, কানেক্ট করতে পারছে খুব বেশি খুব বেশি। আমি এটা খুব রিসেন্ট কোনো প্রোডাকশন আমি এতটা দেখিনি আসলে। মানে এত মজার ছল আপনি বলছিলেন, আপনার চোখে মুখে এক্সপ্রেশনই বলে দিচ্ছে যে কাজ করার প্রতিটি মুহূর্ত কতটা উপভোগ করেছেন। ট্রুলি আমার যখন অভিনয়, আমার যখন শেষ হয়ে গেছে কাজটা, আমার তখন মনে আল্লাহ কেন শেষ হয়ে গেল, কেন এটা কন্টিনিউ হলো। ইটস সো ডিলাইট যে এতগুলো ভালো অভিনেতার সঙ্গে কাজ করা, মানে প্রতিনিয়ত শিখতে থাকি, এবং এটা দারুণ একটা দুর্দান্ত আমার জার্নি ছিল। এরকম কখনো